আমার জন্মস্থান কিন্তু বগুড়া অঞ্চলে। কোথায় বলেন তো? জন্মস্থান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। এলাকায় তার ভক্ত অনুরক্ত, তার দলের লোক নাই বলেন? আছে কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দেশে ইসলামী রাজনীতি যে চালু হয়েছে এর পিছনে কিন্তু তার বিরাট একটা অবদান আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মর্মাহত এই কারণে যে তার সহধর্মিণী কঠিন মানে পীড়াদায়ক যন্ত্রণার মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন। সবসময় চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে তার জন্য দোয়া করার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেন। বারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন, তিনি কিন্তু ভারতের চোখ রাঙানিকে কিন্তু ভয় পায় না। কথা বলা ঠিক। তবে তার দলের দুই একজন হয়তো বা থাকতে পারে এরকম, কিন্তু তাকে দিয়ে অন্তত ভারতের গোলামি করানো সম্ভব হবে। আপসহীন নেত্রী, তিনি জেল কারাবরণকে মেনে নিতে রাজি আছেন, কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করতে রাজি সেই মানুষ। তিনি এখন এই দেশের জন্য একজন অভিভাবক, সেই মহিয়সী নারী, সেই বারবারের প্রধানমন্ত্রী নির্যাতিতা, তিনি অসুস্থ। আমরা তার জন্য দোয়া করতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। এবং তার ছেলে দেশে এসেছেন, আমরা দোয়া করব যেন তার ছেলেও এই দেশের কল্যাণের জন্য অবশ্যই বড় রকমের একটা ভূমিকা পালন করে। কোন দেশের চোখ রাঙানি যেন তিনি ভয় না পান। কথা বলেন ঠিক কি? কারণ আমরা 20 কোটি মানুষ, আমরাই যথেষ্ট। অতএব এখানে অন্য কারো সহযোগিতা আমাদের দেশে প্রয়োজন নাই। অন্য কারো চোখ রাঙানিও দেখে আমাদের ভয় পাবার কোনো কারণ। আমার বন্ধুগণ, তাহলে আসলে এই দেশে যেই যুদ্ধটা হয়ে গেল কিছুদিন পূর্বে, খেয়াল করেন, আমি যে বলেছিলাম আল্লাহর সাহায্য প্রয়োজন হয়, শুধু ক্ষমতা থাকলেই অস্ত্র থাকলেই হয় না। কারণ যুদ্ধের ময়দানে খেয়াল করুন, সাহাবীরা যে তাবুক যুদ্ধে অংশ নিয়েছিলেন, কোন যুদ্ধ করা লাগছিল কিনা বলেন? যুদ্ধ ছাড়াই বিজয় দিয়েছিলেন কে? চিন্তা করেন, লক্ষ লক্ষ রোমান সৈন্য আর মুসলমানরা 30,000 তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহ দেখছেন যে এরা অনেক দান করছে। আপনারা তো সাক্ষী, তাবুক যুদ্ধে হযরত আবু বকর সবচেয়ে বেশি দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? মানে অর্থের কোরবানিও দিয়েছে, আবার জান নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আল্লাহ দেখলেন অর্থও দিল, জান দেওয়ার জন্য আসলো, যা এই যুদ্ধে কোনো যুদ্ধ লাগবে না, আমি যুদ্ধ ছাড়াই মুসলমানদের বিজয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোনো যুদ্ধ করা লাগলো না। তাবুক যুদ্ধে মুসলমানেরা যুদ্ধ না করেই বিজয় ছিনিয়ে আনলো। এটা ভিন্ন ইতিহাস। এই জন্য বলতেছিলাম আল্লাহর সাহায্য প্রয়োজন। শুধু অর্থ, ক্ষমতা, অস্ত্র থাকলে হয় না। এই 24-এর আন্দোলনে দলমত নির্বিশেষে যারা অংশগ্রহণ করেছিল, দেখেন যাদের হাতে অস্ত্র ছিল, গোলা বারুদ, লোকবল, সব জায়গায় তাদের লোক, তারা দেখলো যে আমরাই তো সর্বে সর্বা, আমাদের হাতেই সবকিছু। অতএব এই সমস্ত ছাত্র পোলাপান এরা কি করবে? এদের হাতে বই খাতা কলম, এরা তো কিছুই করতে পারবে না। এই চিন্তা নিয়ে যখন তারা আক্রমণাত্মক ভূমিকায় গেল, বুলেটের আঘাতে যুবকদের বুকের তাজা রক্ত যখন জমিনটাকে লাল করে দেওয়া শুরু করলো, আল্লাহ পাক সহ্য করলেন না। এটা হলো জুলুম, দেখলেন? এই জন্য সহ্য করলেন না। এবার এই সমস্ত যুবকদের অন্তরে দিলেন ইমানি সাহস, আর ওদের অন্তরের ভিতরে দিলেন ভয়। কথা বলেন ঠিক কিনা? যতই অস্ত্র থাক ওদের ভিতরে দিলেন ভয়, যাদের অস্ত্র নাই তাদের ভিতরে দিলেন সাহস। এই জন্য বিজয় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন যারা জুলুম করেছে, অন্যায় করেছে, এই যে অনেক ভাইয়েরা আছে, আমি শুনলাম তারা বাড়িতে ঘুমাতে পারে নাই। ভাই ঠিক না? বাড়িতে ঘুমাতে পারছেন? পারেন নাই। অনেকে আছে এখানে, অনেক নেতারা আছেন দলমত নির্বিশেষে, তারা যে জুলুমতন্ত্র কায়েম করেছিল, আজকে কি তারা আছে বলেন? আল্লাহ পাক সহ্য করেন নাই, তারা পালাতে বাধ্য হয়েছে। দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলাপান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি। তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে।
পালায়া গেলাম, বলেন, তোদের কারণে দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। আপনারা কি বুঝতেছেন? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। সোনা দানা টাকা কড়ি ডজন খানেক ব্রিফকেস ভরি, সোনা দানা টাকা কড়ি ডজন খানেক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, এখন আমি শ্বশুর বাড়ি, ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে দুষ্ট পোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। আপনারা কি মন খারাপ করলেন যে জুলুম করা হয়েছে এই ভাইদের সাথে? আপনারা তো আশেপাশে দেখেছেন, যদি আপনার ছেলেটাকে বুক ঝাঁঝরা করে দিত, আপনার ভাইকে দিত এরকম ভাবে, আপনার আত্মীয়কে দিত, তাহলে কি এই কষ্ট সহ্য করতে পারতেন? আজকে যাদের যুবক ছেলে নাই, তাদের বাড়িতে গিয়ে খবর নেন, প্রত্যেকটা রাত চোখের পানি ঝরে। আমার ভাইয়ের জন্য ক্ষমতার বড়াই করতে হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্যই সব সময় একটু আল্লাহকে স্মরণ করতে হয়, আল্লাহর বিধান কোনটা কিভাবে পালন করতে হবে এই সবক নিতে হয়। সেই কারণে আজকের এই আয়োজন, কথা বলেন ঠিক কিনা? দিন সম্পর্কে কিছু কথা শোনার জন্যই এই আয়োজন করা হয়েছে। তো যেই বিধান, ফরজ বিধান পর্দা সম্পর্কে আমরা কথা বলতেছিলাম, সুযোগ থাকলে আরেকটা সাহাবীর জীবনী নিয়ে আমি কথা বলতাম। কি গুরুত্বপূর্ণ এই বিধান, কারণ সময় তো নাই, কারণ সময় পার হয়ে গেছে। একটা সাহাবীর আমি কথা শুধু বলবো, দেখেন এই বিধানের কারণে তিনি নিজেকে কি অনুতপ্ত ভাবে নিজেকে তিনি সংশোধন করার পথ খুঁজেছেন। মদিনার একজন সাহাবী, আনসারী সাহাবী, যার নাম হচ্ছে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সালাবা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন আনসারী সাহাবী মদিনার। আর মক্কা থেকে হিজরত করে যারা এসেছেন তাদের মধ্যে তিনি হলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, ইনি হলেন মুহাজির, হিজরত করে আসছেন। নবীজি তো বলেছেন, যারা মুহাজির এবং আনসার তোমরা ভাই ভাই হয়ে যাও, ভাই ভাইয়ের মতো মর্যাদা দিও। আমার বন্ধুগণ, আমার মনে হয় টাইম শেষ হয়ে গেছে। আমার তো টাইম ছিল কয়টায়? ও 11টা পর্যন্ত আছে নাকি টাইম? না, একটু বলবো ভাই, বলবো। আচ্ছা, খেয়াল করেন। তাহলে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মুহাজির, মানে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে। এই মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীজি যখন তাবুক অভিযানে রওনা করলেন, এমন সময় এই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ছিল একজন সুন্দরী স্ত্রী। কি ছিল বলে? সুন্দরী স্ত্রী ছিল। আর এই সাঈদ ইবনে আব্দুর রহমান, তার সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ভাই ভাই, বন্ধু বন্ধু, অন্তরঙ্গ দিনের সম্পর্ক। এবার কি হলো, নবীজি যখন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যখন তাবুক অভিযানে রওনা করলেন, অনেক সাহাবী নবীজির সঙ্গে রওনা করেছেন, 30,000। এবার মদিনায় অনেক পরিবারে লোকের অভাব, পরিবারের গার্জিয়ানের অভাব। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে শুধু সুন্দরী স্ত্রী।
সাইদ ইবনে আব্দুর রহমান যাওয়ার সময় হযরতে সালাবাকে বললেন, ও আনসারী সাহাবী, ও আমার ভাই সালাবা, আমার বাড়ি আমার স্ত্রী আমার ঘরে থাকলো, মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিয়ে আমি যুদ্ধের ময়দানে চললাম তাবুক অভিযানে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ভাইজান অবশ্যই খেয়াল রাখবো, মাঝে মাঝে আমি খোঁজ খবর নিয়ে যাব, মাঝে মাঝে বাজার করে দেব, মাঝে মাঝে খোঁজ খবর নেব, কোনো অসুবিধা হবে না, আপনি যান যুদ্ধের ময়দানে। এবার সাহাবী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, এভাবে করে একদিন দুই দিন চলে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে আসেন, সুন্দরী স্ত্রী ঘরে রেখে চলে গেছেন সাহাবী। বাজার করার প্রয়োজন হয়, বাজারে করে মাঝে মাঝে ওই শুধু দরজার গেটটা খুলে ভিতরে দিয়ে চলে যান, ফিরে যান, সালাম দেন, আর ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আবার ফিরে চলে যান। এভাবে কয়েকদিন চলল। হঠাৎ করে একদিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি তার বাড়িতে গিয়েছেন কোনো একটা বাজার দেওয়ার জন্য, খোঁজ খবর নিতেন মাঝে মধ্যে, যখন সেই বাড়িতে গেছেন গেটের সামনে শয়তান এবার তাকে ধোঁকা দেওয়া শুরু করলো। বলেন তো সাহাবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না? শয়তান সবার পিছনে আছে না নাই? আমার মায়ের সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে ধোঁকা দেয়, একদিন দুই দিন তিন দিন এভাবে করে ধোঁকা দিতে থাকে। হঠাৎ করে একদিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। এবার তিনি একটা মারাত্মক অন্যায় করে ফেললেন, তিনি বুঝতে পারেন নাই। তিনি হঠাৎ করে গেটটা খুলে পর্দাটা সরায়া ঘরের ভিতরে ঢুকে পড়লেন। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, সুন্দরী স্ত্রী ঘরে বসে আছেন। এই অবস্থায় সালাবা রাদিয়াল্লাহু তাআলা শয়তানের ধোঁকায় পড়ে ঘরে প্রবেশ করে ফেললেন, এমনকি তার হাতটা পর্যন্ত চেপে ধরলেন। এমত অবস্থায় ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধু বললেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, জেনে রাখো আমি মুজাহিদের স্ত্রী, তুমি আমার পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছো, আমানত, আমি হলাম তোমার জন্য আমানত। তুমি কি আমানতের খেয়ানত করছো নাকি একটা বার ভেবে দেখো। এমন কথা বলা মাত্রই ওই যে শয়তান ধোঁকা দিয়েছে সেই ঘোরটা তার কেটে গেছে। তিনি বুঝতে পেরেছেন, আহারে মহা অন্যায় করে ফেললাম, আমানতের খেয়ানত করে ফেললাম, হাতটা স্পর্শ করে ফেলেছি। এবারে তিনি একটা দৌড় মারলেন, ঘর থেকে বের হলেন। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে এই মদিনার সীমানা পেরিয়ে তিনি পাহাড়ের গুহার দিকে রওনা করলেন। আর ভাবতেছেন, আহারে এই হাত দিয়ে আমি আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাতকে স্পর্শ করেছি, আহারে আমার কোনো ক্ষমা নাই, আমার কোনো ক্ষমা নাই, আমার বুঝি আর কোনো ক্ষমা হবে না। আহারে কেন আমি শয়তানের ধোঁকায় পড়ে এত বড় অন্যায় করে ফেললাম, আহারে কেন আমি পর্দার বিধানকে লঙ্ঘন করে ফেললাম, আহারে আমার বুঝি কোনোই ক্ষমা হবে না, দুনিয়াতেও বুঝি ক্ষমা নাই, আখিরাতেও বুঝি ক্ষমা নাই। এবার তিনি এভাবে করে এলাকা ছাড়া হলেন, নিজের মুখটা আর কাউকে দেখাচ্ছেন না। এইভাবে করে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছেন, মদিনার আশেপাশের জঙ্গলগুলিতে তিনি ঘোরেন। রাতের বেলায় সিজদায় পড়ে কাঁদেন, দিনের বেলায় লুকিয়ে থাকেন। মাঝে মধ্যে এইভাবে চলতেছে। হঠাৎ করে তাবুক অভিযান শেষ করে নবীজি চলে আসলেন। সাইদ ইবনে আব্দুর রহমান তিনিও চলে আসলেন। বাড়িতে আসা মাত্রই স্ত্রীর মুখে এই সমস্ত ঘটনা যখন তিনি শুনতে পেরেছেন, তিনি মনে আঘাত পেলেন। আহারে নবীর সাহাবী, সেও দিনের একজন মুজাহিদ, আহারে আমানতের খেয়ানত সেইভাবে করেছে। এবার তিনি ভাবলেন কিভাবে তাকে খুঁজে বের করা যায়, তার সঙ্গে মুখোমুখি কথা বলবো, তার শাস্তি প্রয়োজন। এভাবে করে সাইদ ইবনে আব্দুর রহমান তিনিও খুঁজতেছেন। এইভাবে করে যখন সমস্ত সাহাবীর কানে খবর পৌঁছে গেল, নবীজির কানেও যখন খবর গেল যে সালাবা অমুক সাহাবীর সুন্দর স্ত্রীর হাত কি স্পর্শ করেছিল, সালাবা কোথায়, খুঁজে বের করো, সালাবা কোথায় আছে, সালাবা কোথায় আছে, আমার সাহাবী নামের কলঙ্ক করেছে, তাকে খুঁজে বের করো, কোথায় আছে সালাবা। এবার তাকে খুঁজতে শুরু করলো, কোথায় পাওয়া যায় না। মদিনার মরুভূমির অঞ্চলে যেখানে চাষ আবাদ করা হয়, ওখানে কিছু কৃষককে দেখা যায়। এই কৃষকদের লক্ষ্য করে সাহাবীরা জিজ্ঞেস করলেন, শোনো, এই ধরনের লোককে ঠিক তোমরা দেখেছো? তারা বলে, আমরা এমনটা লোক আমরা বলতে পারবো না, তবে প্রত্যেক রাতে এই গাছের, এই বৃক্ষের নিচে, গাছের নিচে এসে সিজদায় পড়ে কান্নাকাটি করে, আবার ভোর হওয়ার আগে এখান থেকে চলে যায়, এরকম একটা পাগল বেশি লোক আমরা দেখতে পেয়েছি। এবার সাহাবীরা তারা চিন্তা করলেন, তাহলে কে হতে পারে সেই লোক?
এবার তারা কি খেয়াল করলো, অবশ্যই রাতের বেলায় সে গাছের নিচে যাওয়া প্রয়োজন। হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী এরকম মানের সাহাবী কয়েকজন সেখানে চলে গেলেন। রাতের বেলা অপেক্ষা করছেন কে আসে। হঠাৎ করে তারা আড়াল থেকে দেখতে পেলেন একজন সেখানে চলে এসেছে। আসা মাত্রই জিকির আজগার করতেছে, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, আর বলতেছে আমার বুঝি ক্ষমা নাই, আমার বুঝি ক্ষমা নাই। যখন হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দিলেন, আজানের ধ্বনি যখন এ পর্যন্ত চলে এলো, এই সাহাবী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম তার দৃশ্য দেখলেন, তারাও নামাজটা পড়ে নিলেন। ধরে ফেললেন যে কে এটা, অন্ধকারে বোঝা তো যায় না। তারা দেখতে পেল এইটাই তো সেই সালাবাকেই তো আমরা খুঁজতেছি। সালাবারি, তুমি কি পাপিষ্ঠ কাজ করেছো, আমানতের খেয়ানত করেছো, তোমাকে খোঁজা হচ্ছে রে সালাবা, শুনে রাখো। এবার সাহাবা বলতেছেন, ও সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, আমি যেতে পারবো না। আমি যে অন্যায় করেছি, পাপ করেছি, শয়তানের ধোকায় পড়ে এই মুখ আর আমি কাউকে দেখাতে চাই না। আমি অনুতপ্ত, আমার চেহারা দিকে বুঝতে পারছো আমি স্বাভাবিক নই। এর ক্ষমা না পাওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমি এরকম ভাবে এই জায়গায় এখান থেকে ওখানে ঘুরতেছি, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছি। আমি পর্দার বিধানকে, ফরজ বিধানকে লঙ্ঘন করেছি, অন্যের স্ত্রীকে আমি হাত স্পর্শ করে ফেলেছি, আমার বুঝি ক্ষমা নাই। এইভাবে যখন বলতেছেন, সাহাবীরা বললেন, শোনো রে সালাবা, এমন করে বলো না, বুঝতে পেরেছি তুমি অনুতপ্ত, নবীজির কাছে চলো। নবীজির কাছে যখন তারে নিয়ে যাওয়া হয়, নবীজি বললেন, শোনো রে সালাবা, তোমার কথা অনেক শুনলাম, অভিযোগ শুনেছি, কিন্তু পরবর্তী কর্মকাণ্ড দেখে আমি বুঝতে পেরেছি তুমি সত্যি অনুতপ্ত। তুমি সত্যি অনুতপ্ত হয়েছো, তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি কান্নাকাটি করো সবসময় আল্লাহর ক্ষমা প্রার্থনা করতেছো, নিজের চেহারাটা পর্যন্ত মদিনার লোকদের দেখাতে চাও না। এতই তুমি শরম পেয়েছো, লজ্জা পেয়েছো, শয়তানের ধোকায় পড়ে তুমি এমনটা করেছো রে সালাবা। সাথে সাথে তুমি তওবাও করা শুরু করে দিয়েছো। শুনে রাখো রে সালাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নিয়েছে। এবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার তবুও তার মনে শান্তি নেই। আল্লাহ মাফ করে দিলে কি হবে, তওবা কবুল করলে কি হবে, তার চোখের সামনে থেকে দৃশ্য তো যাচ্ছে না। এবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবীজি তেলাওয়াত করেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, এবং তেলাওয়াত করার পর সূরা তাকাসুরের একটি আয়াত যখন তার কানে পড়ল, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতটা যখন হযরত সালাবার কানে চলে আসলো, শুরু থেকেই তিনি একটা করে আয়াত শোনেন আর চিৎকার দিয়ে ওঠেন, একটা করে আয়াত পাঠ শোনেন সূরা তাকাসুরের, আর তিনি চিৎকার দিয়ে ওঠেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতটা শোনার মাত্র এমন জোরে চিৎকার দিয়ে উঠলেন হযরতে সালাবা, এক চিৎকারে তিনি বেহুশ হয়ে পড়লেন। এবার যখন নামাজটা সমাপ্ত হয়ে গেল, নবীজি বললেন, দেখো তো চিৎকার করলো মনে হয় সালাবা, কি হয়েছে তার? এবার তাকে ধরা হলো, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসেছেন, তাকে এবার চতুর্দিকে ঘিরে ধরে বসেছেন, তাকে ধরেছেন। নবীজি বললেন, তার চেহারার দিকে একটু পানি ছিটে দাও। সাহাবায়ে কেরাম পানি ছিটে দিলেন, তবুও তার হুঁশ হয় না। সাহাবায়ে কেরাম পরীক্ষা করে দেখতেছেন, সে আর বেঁচে নাই। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, সালাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, সে আর বেঁচে নাই। আবার নবীজি বলতেছেন, সাহাবীরা রে, সালাবা এতই অনুতপ্ত হয়েছিল, সামান্য এই এত বড় একটা পর্দার বিধান হাত স্পর্শ করেছে, জেনার কাজে এখনো লিপ্ত হয় নাই, তারপর ওই হাতটা স্পর্শ করার কারণে এটাও সে পর্দার বিধান লঙ্ঘন করেছে ঠিক, কিন্তু এর বিনিময়ে সেই এলাকা ছাড়া হয়েছে, কতগুলো দিন সেজদায় পড়ে কান্নাকাটি করেছে, তার চেহারাটা কেমন হয়ে গেছে, চেহারায় সেই মানুষকে দেখাবে না এমন লজ্জা শরম পেয়েছে, এবং সেই আল্লাহর ক্ষমা পাওয়ার পরেও নিজেকে সে ধরে রাখতে পারে নাই, তার দৃশ্য চোখের সামনে ভাসতেছিল, যার কারণে কোরআনের আয়াত শোনা মাত্রই আখিরাতকে জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় পেয়ে সে চিৎকার করে জমিন থেকে বিদায় গ্রহণ করলো, দুনিয়া থেকে সে বিদায় নিল, মরে গেল। আমি নবী সাক্ষী থাকলাম, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্যই সাহাবীদের মতোই আমাদের ভিতরে ওই রকম অনুতপ্ত হওয়ার মানসিকতা থাকতে হবে। আমাদের জীবনে ভুল ভ্রান্তি থাকতে পারে সবার, এরকম পর্দার বিধান অনেক লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ পাক এর থেকে হেফাজত করুন। এবং বিশেষ করে পর্দা
বিধান যাতে লঙ্ঘন না হয়, পরিবারের ভিতরে কিভাবে পর্দা করব আল্লাহ পাক সে কথা সব জায়গায় বলে দিয়েছেন। আর নারীদের জন্য, পুরুষদের জন্য মাহারাম কারা, মানে যাদের সামনে শুধু দেখা করা যাবে। মহিলাদের জন্য 14 জন, পুরুষদের জন্যও 14 জন। যেমন মহিলাদের জন্য বাবা, আপন দাদা, আপন নানা, আপন চাচা, আপন মামা, আপন ভাই, স্বামী, আপন ছেলে, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, আপন ছেলের ঘরে নাতি, আপন মেয়ের ঘরে নাতি, আপন শ্বশুর, আপন মেয়ের জামাই, এই 14 জন মাহারাম। এদের সারা বাইরে যাদের কাছে যাবে পর্দা মেনেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনুরূপভাবে পুরুষদের জন্যও। সুতরাং এই পর্দার ফরজ বিধান মেনে চলতে আমরা সবাই রাজি আছি তো? সবাই এই যুবক ভাইরা রাজি আছেন তো? যুবক ভাইরা প্রেম করেন কারা? দেখি হাত তোলেন তো। সর্বশেষ আমার কথা, প্রেম করেন কারা? যুবক ভাইরা প্রেম করেন কারা? দেখি, সাহস পাচ্ছেন না। এই যে আপনারা বিধান যে জানেন, আল্লাহর দেওয়া বিধান জানা নাই, যে আপনারা জানেন না, এই জন্যই ভুলটা করতেছেন। এই জন্য অবৈধ প্রেম আর করা যাবে, যারা এটা করছেন করা যাবে। আবার প্রেম করে ছেঁকা খাওয়াও যাবে। তার আগে বিয়ে করে ফেলেন, যা করছেন ওই পর্যন্ত থেমে যান, বিয়ে করে ফেলেন। এই ধরনের অবৈধ সম্পর্ক ইসলামে স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব বিয়ে করে ফেলেন, পরিবারকে জানান বিয়ের দরজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? হালাল সম্পর্ক চাই, হারাম সম্পর্ক চাই না। কথা বলেন ঠিক কিনা?